হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর ঠাকুরের আশীর্বাদে আমি খুব ভালো আছি। তো সবাই জানো এই আষাঢ় মাসে দুটো বিপত্তারিণী মায়ের ব্রত পড়ে। একটা আগের মঙ্গলবার গেছে আর আজকে একটা লাস্ট আর কি। তো আমি প্রথমটা করতে পারিনি, আজকের ব্রতটা করেছি, আমি উপোস করেছি আর এক্ষুনি পুজো দিয়ে এলাম। আমি সকাল থেকে সব রান্না বান্না সমস্ত কাজ সেরে 12:30টার সময় গিয়েছিলাম। মন্দিরে প্রচুর ভিড় ছিল, কারণ আমরা মোটামুটি আমাদের যত ব্রত পুজো আমরা এই নিমতা আদি কালী মন্দিরেতেই যাই। আমাদের সামনে আরও মন্দির আছে, কিন্তু আমরা যেহেতু ছোটোবেলা থেকে ওই মন্দিরেই পুজো দিয়ে এসেছি, তাই আমরা ওখানেই যাই। যত ভিড়ই হোক আমরা ওখানেই যাই। আমাদের জানি না কেন ওখানটা গেলে যেন মনটা শান্তি লাগে, যে না আমার পুজোটা যেন মানে সম্পূর্ণ হয়েছে এরকম মনে হয়। তো যাই হোক, প্রচুর ভিড় ঠেলে রোদ্দুরে দাঁড়িয়ে মানে পুজো দিয়ে এলাম, মায়ের কাছে দিয়ে সবে বাড়িতে ঢুকেছি। তো তোমরা অনেকেই জানো, অনেকে কেন, যারা যারা ব্রত করো তারা জানো এই মায়ের ব্রততে মানে কি কি লাগে, বিপত্তারিণী ব্রততে কি কি লাগে। 13টা ফুল লাগে, 13টা ফল লাগে, এমনকি আমরা লুচি যেটা খাই সেটাও 13টাই লাগে, মানে সবটাই 13। ডুরিটা যে বাঁধা হয় সেটাও 13টা দুব্ব আর 13টা ওই সুতোতে গিট দিয়ে তবে ডুরিটা তৈরি হয়। তো যাই হোক, তো মা সবার মঙ্গল করো সকলের। আমার যত প্রিয় বন্ধু আছে আমার এফবি, ইউটিউব, ইনস্টাগ্রাম সবার জন্য প্রার্থনা করেছি মা যেন সকলের মঙ্গল করে, সকলকে সব আপদ বিপদ থেকে রক্ষা করে, সেই কামনাই করেছি। কারণ তোমরাও আমাদের একটা ফ্যামিলি, এটা তো সত্যি কথাই। আমার ঘরেও যেমনি আমি ছেলে মেয়ে স্বামী সবাইকে নিয়ে আমার একটা ফ্যামিলি, আর তোমরাও আমাদের একটা ফ্যামিলির লোক, তাই তোমাদেরকেও আমরা ভালোবাসি। তোমাদের কোনো কারো কিছু হলে আমাদের সেটা খারাপ লাগবে, ভালো লাগবে না। তাই তোমরা যাতে সুস্থ থাকো, ভালো থাকো, সেই কামনাই করেছি মায়ের কাছে। তো দেখো কি কি দিয়ে পুজো দিয়েছি, 13টা ফল। তো চলো ব্রততে কি কি লাগে সেটাই তোমাদের দেখাই, যদিও তোমরা জানো তাও একবার একটু দেখিয়ে দিই। দেখো এখানে আছে 13টা ফল, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। দেখো ছোট ছোট এগুলো, দেখো ছোট ছোট কয়েকটা আছে। এখানে আছে 13টা ফল আর 13টা ফুল নিয়ে গেছিলাম, ওটা মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে এসছি আমি। আর এখানে আছে মিষ্টি। ফল দেবো আর মিষ্টি দেবো না এটা তো হতে পারে না, ফল দিলে মিষ্টি হয়, আর যে কোনো পুজো মানে মিষ্টি তো থাকবে, এটা জানা কথা। আর দেখো আছে সুতো। সুতো দেখো অনেকগুলো আমি বানাই প্রত্যেক বছর, কিন্তু এবার আমি বানানোর সময় পাইনি, তো এখান থেকে কিনে নিয়েছি। সুতোগুলো কত করে নিয়েছে জানো? এক একটা সুতো নিয়েছে 3 টাকা করে। মোট 18টা আমি সুতো কিনেছি, কারণ আমাদের দেবো সবাইকেই। আমার দিদিরা আছে, মাসি আছে, আমার বাপের বাড়ির আছে, সবাইকেই দেবো। কারণ ডুরিটা সবাই পরে মানে পরতে পছন্দ করে। সবার ধারণা যে এই সুতোটা পরলে মা বিপত্তারিণী সব বিপদ থেকে রক্ষা করে। তো এটাই সুতোটা আজকে বাঁধবে, 1 বছর পর্যন্ত থাকে। 1 বছর পরে আবার খুলে ফেলে দেওয়া হয়, দিয়ে আবার নতুন করে সুতো পরা হয়। তো যাই হোক, এই ব্রতটা আমি নিষ্ঠাভাবে করি, সবাই করে, আমি কেন, সবাই সবার পরিবারের মঙ্গলের জন্য, আশেপাশে পারিপার্শ্বিক সবার মঙ্গলের জন্য এই ব্রতটা করে মায়ের কাছে। আর এই কামনাই করে যেন সবাই সুস্থ থাকে, সব আপদ বিপদ থেকে রক্ষা করে। তা তোমরা কারা কারা এই ব্রত করেছো প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।